হ্যালো গাইস, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস 7 এর অনুশীলনী 3.1 এর পুরো অনুশীলনীটা। ঠিক আছে, দেখো কি কইছে। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর কোনটি চলক এবং কোনটি গুণগত বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, তো দেখো চলক জিনিসটা কি আর গুণগত বৈশিষ্ট্য জিনিসটা কি। চলক বলতে যে বিষয়টার আমরা সংখ্যার দ্বারা কি কইছি, যে বিষয়টার আমরা সংখ্যার দ্বারা গুনতে পারবো। ঠিক আছে, তাহলে এরকম আমরা চলক। আর যে বিষয়টা আমরা সংখ্যার দ্বারা গুনতে সংখ্যার দ্বারা কইতে পারতাম না, এটা এরকম গুণগত বৈশিষ্ট্য। ঠিক আছে, ধরো এখানে এটা এটাকে একটা সংখ্যা। ঠিক আছে, তাহলে ধরো এখানে তোমাদের ক্লাসে কতজন ছাত্র, ধরো ছাত্রের সংখ্যা আছে, হ্যাঁ, যে ছাত্রের সংখ্যা, এটাকে চলক না গুণগত বৈশিষ্ট্য? তো ছাত্রের সংখ্যা তোমরা কি গুনতে পারবা না, মানে সংখ্যার দ্বারা লিখতে পারো না? অবশ্যই পারো। তাহলে ছাত্র সংখ্যা যেহেতু সংখ্যার দ্বারা লিখতে পারো, এই ছাত্রের সংখ্যা হলো চলক। ঠিক আছে, তো ছাত্র বাংলা ভাষায় কথা বলে, তো বাংলা ভাষা এটা কি মানে আমি কি সংখ্যা দ্বারা লিখতে পারতাম না, তো এই জন্য বাংলা ভাষার কথা বলে, এটা হলো গুণগত বৈশিষ্ট্য। আশা করি বুঝছো। তাহলে এবার 1 নাম্বার, কোন পরিবারের মাসিক আয়, আয় মানে হলো ইনকাম, আয় মানে ইনকাম, কোন পরিবারের মাসিক আয় এটা কি চলক না গুণগত বৈশিষ্ট্য? কোন পরিবারের মাসিক আয় তো অবশ্যই সংখ্যার দ্বারা লেখা হবো। ধরো 5,000 টাকা, কেউ 10,000, কেউ 15,000, এমন না? তাহলে এটা সংখ্যা দ্বারা লেখা যাবে না, তার মানে এটা চলক। ঠিক আছে, 2 নাম্বার, কোন গ্রামের লোক সংখ্যা, অবশ্যই কারোর গ্রামে 10 জন, কারোর 100 জন, কারোর 2,000 জন, এমন আছে না? সংখ্যার দ্বারা তো লিখতে পারো, তাহলে এটাও চলক। 2 নাম্বার, একটি ছাত্রের মাতৃভাষা, মাতৃভাষা ধরো বাংলা, তো বাংলা কি সংখ্যা লিখতে পারলাম নাকি? 1 1 2 পারতাম না, তাহলে এটা হলো গুণগত বৈশিষ্ট্য। ঠিক আছে, 3 নাম্বার। 4 নাম্বার, শিক্ষকের সততা, আমাদের স্কুলে একটা শিক্ষক আছে খুব ভালো, ওইটা হলো তার সততা। তাহলে 1 2 3 সংখ্যা দিয়ে লিখতে পারলাম না, এটা হলো, এটাও গুণগত বৈশিষ্ট্য। 5 নাম্বার, দশম শ্রেণীর ছাত্রদের উচ্চতা, ধরো উচ্চতা কইছে, তাহলে ধরো কারোর উচ্চতা 5 ফুট, কারোর 4 ফুট, ঠিক আছে, 4 ফুট, এমন হয় না? তাহলে 4 এটা সংখ্যা না, সংখ্যা লিখতে পারলে এটা চলক না? তাহলে এই যে দশম ছাত্রের উচ্চতা, এটাকে চলক না গুণগত বৈশিষ্ট্য? চলক। তারপর সময়টা চলক না গুণগত বৈশিষ্ট্য? দেখো সংখ্যা লিখতে পারো না, সময় ধরো বাজে 10টা, তোমার এখানে আইতে আরো 2 ঘন্টা লাগবো, আমি তোমরা 1 ঘন্টা পড়াম, এগুলো সংখ্যা লিখতে পারবো না? তাহলে সময় বিষয়টাকে চলক না গুণগত? চলক। ঠিক আছে, তারপরে 7 নাম্বার, কোন শহরে 30 দিনের আর্দ্রতা, 30 দিনের আর্দ্রতা মানে কি, 30 দিনে কিরকম একটা আর্দ্রতা হচ্ছে আর কি, 10 ডিগ্রি না 20 ডিগ্রি না 30 ডিগ্রি, এটা সংখ্যা লিখতে পারম তো? অবশ্যই পারম, তাহলে এটা হলো চলক। আর 8 নাম্বার, গ্রামবাসীর ভদ্রতা, গ্রামবাসীর ভদ্রতা মানে আমাদের গ্রামের লোকেরা খুব ভালো, তাহলে এটা সংখ্যা লিখতে পারম না, তাহলে এটা হলো গুণগত বৈশিষ্ট্য। আর শিক্ষকদের বেতন, কারোর বেতন 20,000, কেউ 25,000, সংখ্যা লিখতে পারো অবশ্যই লিখতে হবো, তাহলে এটা হলো চলক। আশা করি প্রথম পার্টটা বুঝছো, 1 নম্বর অঙ্কটা। এবার আমরা দেখবো যে 2 নম্বর অঙ্কটা। ঠিক আছে, বিজ্ঞান পরীক্ষায় 10 নম্বরের মধ্যে হয়েছে, হ্যাঁ, তো টোটাল 20 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিছে, এক একজন এক এক রকম নাম্বার পাইছে। 1 নাম্বার, প্রদত্ত রাশি তথ্যটিকে তালে চিহ্ন ব্যবহার করে ছকের আকারে লিখো। কি কইছে? তালে চিহ্ন ব্যবহার করে ছকের আকারে লিখো। ঠিক আছে, তো আমরা লিখবো যে এভাবে লিখবা, যে এভাবে ঘর করবা তোমরা, কেমন? দেখো এই 3টা ভাগে আঁকবা, বুঝছো তো? এখানে প্রথমে কি ছাত্রের সংখ্যা লিখবা, ছাত্রের, তাহলে দেখো এখানে মানে 10-এর মধ্যে পরীক্ষা হয়েছে না, তাহলে ছাত্রের এখানে লিখুন আমরা নম্বরটা, লিখুন নম্বর। ঠিক আছে, এখানে লিখুন নম্বর, বুঝছো তো? এখানে হলো টালে চিহ্ন, আর এখানে টোটাল কি লিখুম আমরা, লাস্ট লিখুম ছাত্রের সংখ্যা, ছাত্রের সংখ্যা, বুঝছো তো? নম্বর, টালে চিহ্ন, ছাত্রের সংখ্যা। তারপরে যেটা আমরা দেখুন যে কি কইছে, পদার্থ রাশি তত্ত্বটিকে টালে চিহ্ন ব্যবহার করে লিখো। হ্যাঁ, এরকম 4 5 6 এরকম আছে না? তো 10 নম্বরের পরীক্ষা নাও, তো একদম সব থেকে ছোট কত আছে দেখো, 4 6 5 3 3 আছে, তারপরে 3 এর আগে আর আছে 9। ঠিক আছে, তাহলে 3 এটা লিখুন, তো 3
তো 3 এটা টোটাল কয়জনে পাইছে সেটা দেখো আমরা আগে। হ্যাঁ 3 দেখো 3 কয়জন পাইছে, একটা পাইছে, তাহলে একটা পাইছে একজনের পাইছে, তাহলে এই এমনি দিয়ে তাকে ব্যয় করে দিয়া এক লিখুন, একটু ভাগ করে দিবে। হ্যাঁ তাহলে 3 এর পরে কত 4, তো 4 লিখুন। ঠিক আছে, এগুলো নম্বর, এক একজন একটু নম্বর পাইছে যে, তাহলে 4 4 4 নাম্বারটা কত জনে পাইছে, একজনে পাইছে, দুজনে পাইছে, তিনজনে পাইছে, তিনজনে পাইছে, চারজনে পাইছে, চারজনে না। তাহলে দেখো 1 2 3 4 একটু ভাগ করে দিবা। ঠিক আছে, এখানে লিখবা 4, 4 এর পর কত নাম্বার 5, তো 5 নাম্বারটা কত জনে পাইছে দেখো, একজন পাইছে, দুজনে দুজন, তিনজনে তিনজনে তিনজনে, চারজনে চারজনে, পাঁচজনে পাঁচজনে, পাঁচজনে পাইছে। হ্যাঁ তাহলে 1 2 3 4 5 লিখতে পারতাম না, 5 নাম্বারটা একটু কাটা করে দিতে হবে। হ্যাঁ এই 5, তাহলে এই 5 লিখুন এখানে। তাহলে এবার 6, 6 একজনে পাইছে, তারপরে দুজনে পাইছে, তো তিনজনে পাইছে, তিনজনে 7জনে পাইছে। হ্যাঁ এই 6টা 7জনে পাইছে, 1 2 3 4 4 লিখুন। ঠিক আছে, এবারে 6 এর 7, 7 একজনে পাইছে, একজন হলে দুজনে পাইছে। হ্যাঁ 7টা দুজনে পাইছে। এবার 7 এর পর 8, 8 কেউ পাইছে নি দেখো, 8 একজনে পাইছে, দুজনে পাইছে, 8 এটা কত জনে পাইছে, দুজনে, দুজনে। 8 হলে দেখো 8 হলে 9 একজনে পাইছে, 9 একজনে পাইছে। ঠিক আছে, 9 একজনে পাইছে। 10, 10 দেখো, 10 হলো একজনে পাইছে, 8 তো পাইছে না, একজনে পাইছে। আশা করি বুঝছো। তাহলে টোটাল 20 জন যে ছাত্র সংখ্যা 20 মিলানি দেখো, 4 একে 5, 5 এ 5 এ 10, 10 এ 4 এ 14, 14 15 16 17 18 19 20 মিলছে তো 20 জন, এরকম আর কি। কেমন? তাহলে 1 নম্বর অঙ্কটা শেষ। ছাত্রছাত্রীদের তালিকা বের করে লিখছি, সাজায় লিখছি আমরা। তাহলে এবার 2 নম্বর, ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে কম কত নম্বর পাইছে, সবচেয়ে বেশি 10 না পাইছে, আর সবচেয়ে বেশি কত 3 না পাইছিলো দেখছি। তাহলে ছাত্রছাত্রীর মধ্যে প্রাপ্ত নম্বরের মধ্যে এদের নাম্বারটা, তাহলে ছাত্রের মধ্যে সবচেয়ে বেশি নম্বর পাইছে 10। এবার লিখুন, এটা হলো 1 নম্বর, এটা 2 নম্বর অঙ্ক। হ্যাঁ মানে 2 নম্বর মান 2, সবচেয়ে বেশি নম্বর হচ্ছে, লিখুন যে সবচেয়ে বেশি নম্বর 10, সবচেয়ে কোন নম্বর 3 শেষটা। এবার আরেকটা অঙ্ক, রাশি তত্ত্বের প্রসার কত, প্রসার কত দেখো, প্রসার মানে প্রসার সমান সমান, প্রসার সূত্র হলো, প্রসার সূত্র সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। ঠিক আছে, প্রসার সূত্র মান রাখবে নি ওই, প্রসার সূত্র মান রাখবে নি, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান কত 10, সর্বনিম্ন মান কত 3, প্রসার কত 7, শেষ। ঠিক আছে, প্রসার মানে সর্বোচ্চ মান মানে সর্বনিম্ন মান। যৌগিক গড় নির্ণয় করো, কিতা কইছে যৌগিক গড় নির্ণয় করো। এই যে সবটি যোগ করে টোটাল কয়জনের নাম্বার, এটা 20 জনের না, এই সবটি যোগ করে 20 দিয়ে ভাগ করো, এটাই হলো যৌগিক গড়। ঠিক আছে, তাহলে লিখুন যে যৌগিক গড় সমান সমান যৌগিক গড় ছাত্রদের, ঠিক আছে, ছাত্রদের মোট নম্বর উপরে হলো মোট নম্বর যোগফল। হ্যাঁ আর এখানে ছাত্রের মোট সংখ্যা কত 20 না, মোট সংখ্যা সমান সমান উপরে ডাক দিয়ে লিখুন না, ছাত্রের মোট সংখ্যা কত জন 20 জন না, এই 20 লিখুন, উপরে যোগ করে লিখুন নাম্বার এটি কত পাইছে দেখো। প্রথমে আমি তোমরা বই তো আছে তোমার সামনে, আমি আমার বই থেকে আমি লিখতেছি। প্রথমে 4 পাইছে, যোগ 6 যোগ 7 যোগ 5 যোগ 3 যোগ 5 যোগ 4 যোগ 5 যোগ 4 যোগ 6 যোগ 8। হ্যাঁ তারপর 8 হলে যোগ 5 যোগ 10 যোগ 9 যোগ 6 যোগ 5 যোগ 8 যোগ 4 যোগ 7 যোগ 6। ঠিক আছে, এবার 20 জনের সাথে দেখি,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হয়েছে তো। এবার নেছে কত 20, উপরে এটা কি করুন যোগ করুন, দেখো 6 4 10, 10 এর সাথে 17, 17 পাশে 22, 22 এর 3 25, 25 এর পাশে 30, 30 এর 34, 34 39, 43, 43 এ 49, 49 28 57, 57 আর 5 হইল 62, 62 10 হয়েছে 72, 72 আর 9, 9 হয়েছে 81, 81 আর 6 হইল 87, 87 6 92, 92 8 100, 104, 104 হলে 111, 111 6 111 6 হলো 117, ঠিক আছে 117 হয়েছে। তোমরা আরেকবার মিলাই দেখো। তো এতবার এসছে, আর ভাগ করি কোন 117 আর 20 দিয়ে ভাগ করুম, 20 দিয়ে 117 মধ্যে 5 বাজাবো, 5 20 100, হ্যাঁ 7 নামবো 1 নামবো, ভাগ তো যেত না, এবার দশমিক দিয়ে একটা শূন্য দেবো, ঠিক আছে। এবার ভাগ করলে এবার 20 এর নামটা 170 এর মধ্যে কমাতে যায়, হ্যাঁ তাহলে 5 বার গেলে 100, 5 20 100, এটা হচ্ছে 170 আর 20 আছে, তাহলে 5 20 100, 6 7 8 এমন করে দিবা, তো 8 বার যাবো, 8 বার গেলে 8 20 কত 8 8 শূন্য 0, 8 দুগুণে 16, 160 হবো, হ্যাঁ তাহলে 0 77 6 গেলে 1, আর তো যেত না 10, এবার ওই আগে দশমিক দিছি, দশমিক তো শূন্য একটা দিতে পারবো, তাহলে 5 20 আবার 100 না, তো ক্রস দেবো, হ্যাঁ তাহলে 100 হলো শেষ, উত্তর কত 5.85 না 5.85, ঠিক আছে। আশা করি বুঝছো এতটুকু তাহলে। তো আশা করি বুঝছো। এবার আমরা কত নাম্বার করলাম 3 নাম্বার, হ্যাঁ কোন বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর 8 জন ছাত্রের ভর দিছে, 8 জন ছাত্রের ওজন আর কি, ভর মানে ওজন, কি কত কেজি ওজন, তাহলে এদের গড় ভর কত, তাহলে নিয়ম কি গড়ের কথা কইলে তাহলে সবের যোগফল মাইনাস সবের মোট সংখ্যা কোকা 8টা না 8 দিন আছে ভাগ করুন, তাহলে লিখুম যে ছাত্রদের ভরের যোগফল উপরে লিখুম আর নিচে লিখুম ছাত্রদের সংখ্যা, ঠিক আছে। 3 নাম্বার গড় গড় সমান সমান, ঠিক আছে লিখুন ছাত্রের মোট ভর ছাত্রের মোট সংখ্যা না, ঠিক আছে। তারপরে এবার দেখো মোট ভর কত, প্রথমে 32 একজন আছে, তাহলে 34 37 35 30 33 35 34, ঠিক আছে। এটা হলো গড় মানে ছাত্রদের মোট ভর, এখানে যে ভরটা আছে এই ভরটা আছে না, এই ভরটা উপরে যোগ দিয়ে দিলে এরকম ছাত্রদের মোট ভর, তো গড় সমান সমান ছাত্রদের মোট ভর আর নিচে মোট কয়টা আছে এটা দিয়ে লিখুন, মোট কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 8 দিয়ে ভাগ করো, বুঝছো তো। এবার আমরা প্রথম কাজ কিটা উপরে এটা কি করতে হবে যোগ, তাহলে লেখো সুন্দর করে 32 34 37 35 30 33 35 34, এগুলো যোগ করো, এটা রাফও করবে তোমরা কেমন, 5 4 9, 5 4 9, 9 3 12, 12 5 17, 17 7, 17 7 হইলো না ভালো করে দেখো 17 আর 7 হইলে 24, ঠিক আছে 24, 24 4 28, 28 দিয়ে 30, 30 এর শূন্য হাতে 3, 3 তো তাহলে অক্ষর 3 কয়টা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা না, হাতে 3 একটা 9টা, তাহলে 3 নং 27, ঠিক আছে। 270 ভাগ করি, তো ভাগ করলে 270 ভাগ কত 8 না, 8 3 24, 3 বাজাবো 3 24, 7 4 গেলে 3 শূন্য নেবো, আবার 3 24, 10 শূন্য 10 থেকে 6 4 গেলে 6, আর যেত না দশমিক দিয়ে শূন্য একটা দেবো, তাহলে 7 8 56, আর 10 শূন্য 10 থেকে 6 গেলে 4, হাতে 1 মিনিট লেগেছে, শূন্য বদলে দশম বদলে আরেকটা শূন্য দিতে পারো, তাহলে 4 5 24 না মিল লেগেছে, হ্যাঁ তাহলে 38.75, ঠিক আছে।
এটা হলো আশা করি উত্তর, বুঝছো নি? যে তাহলে বুঝছি যে গড় ছাত্রের মোট ভর আর ছাত্রের মোট সংখ্যা এত। ঠিক আছে, আরো একটা জিনিস দেখাই তোমরা। ধরো ধরো আমি আজকের দিনে ধরো 10 টাকা ইনকাম করছি, কালকে ধরো 20 টাকা ইনকাম করছি, পরশু দিন ধরো 30 টাকা ইনকাম করছি, তাহলে আমি 3 দিনে মোট গড় কত ইনকাম করছি? চুপ, বুঝো। আজকে ধরো 10 টাকা ইনকাম করছি, কালকে 20 টাকা ইনকাম করছি, পরশু দিন ধরো 30 টাকা, তাহলে আমি গড়ে মোট কত ইনকাম করছি? তাহলে 3 দিনের মোট যোগফল ডিভাইডেড বাই মোট কয়টা সংখ্যা আছে? 3টা, না এই 3 দিয়ে ভাগ করুন, মানে উপরে যে যোগ করুম এটি যতটা এতটা ভাগ করুম। তাহলে উপরে কয়টা আছে? 8টা যোগ করছি না, এই 8 দিয়ে ভাগ করুম। এটা হচ্ছে নিয়ম আর কি, কারণ এরকম। তাহলে 50 60, তাহলে উপরে 60 নিচে 3, তাহলে ভাগ করলে 3 20 60। তাহলে আমি প্রত্যেকদিন গড়ে 20 টাকা করে ইনকাম করছি, এমন আর কি, কেমন? আশা করে বুঝছো। তো এবার হলো 4 নাম্বার, পরপর 6 বছরে কোন বিদ্যালয়ের নথিভুক্ত ছাত্র সংখ্যা, মানে বিদ্যালয়ে ধরো এত জন করে ভর্তি হয়েছে আর কি, এক বছরে তেমন করে। তাহলে এই বছরে ওই বিদ্যালয়ের নথিভুক্ত ছাত্র সংখ্যার যৌগিক গড় তো যৌগিক গড় মানে সবগুলো যোগফল নিচ্ছে মোট কয়টা, এটা না লেখুম আমরা যে যৌগিক গড় সমান সমান, বুঝছো তো? লেখো এবার দাগ দিবা 757 যোগ 713 যোগ 715 যোগ 720 যোগ 760 যোগ 765। নিচে মোট কয়টা আছে? 1 2 3 4 5 6, না 6। উপরে যোগ করো, এটি যোগ করো। যোগ করতে হলে অবশ্যই সাইডে লিখতে হবে। 757 713 715 720 760 765। তাহলে 5 আর 4 9, 9 5 14, 14 হলে 17, 17 7 24, 4 হাতে 2, 6 দিয়ে 8, 8 দিয়ে 10, 10 11 12, 12 পাশে 17, 7 হাতে 1, হাতে 1 তো 1 2 3 4 5 6, তাহলে 6 7 42, 42 একে 43, তাহলে 4 3 7 4। এটা হলো যোগফল। তো ভাগ করি, 4 3 7 4, 6 দিয়ে ভাগ করুন, 6 6 37, 6 7 42, 3 2 গেলে 1, হাতে নাই 7 নামছে, 6 হলে 6 2 12, 3 6 18, বেশি যাবো, 2 বার যাবো, 6 2 12, 7 2 গেলে 5। এবার 4 নামবো, 6 6 7 42, 6টা 6 9 54, 6 9 54, 729 তো 729, এটা হলো আনসার। ক্লিয়ার আশা করি। তো বাকি রয়েছে আরো 5 6 7 8। তো ভেবেছিলাম এক ভিডিওতে সব পড়াতে পারবো, আশা করি দেখতে পাচ্ছ অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। এটা হলো পার্ট 1, নেক্সট ভিডিও পার্ট 2 টাইম পাখি অঙ্কগুলো করাবো। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকু, টাটা।